বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 24শে মার্চ থেকে ফের শুরু দুর্যোগ, জেলায় জেলায় ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে টানা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের টানেই বাংলার জেলাগুলিতে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার প্রভাবেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বাংলার জেলাগুলিতে। তবে এই ঘূর্ণাবর্তটি যদি নিম্নচাপের রূপ নেয় তবে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো মঙ্গলবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি, সুন্দরবন এবং বকখালি, গোসাবা, দীঘাকাথি, সুন্দরবন এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই। এবং হাওড়া, হুগলি এই দুই জেলাতেও সকাল থেকেই মঙ্গলবার থাকবে মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া। এছাড়া বাংলাদেশের বরিশাল এবং লালমোহন, মতিরহাট থেকে শুরু করে কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদগঞ্জ এসব অংশ সকালের দিক থেকেই থাকবে আকাশে মেঘাচ্ছন্ন। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলা, বিশেষ করে এই ওপরের দিকের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ। তবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মূলত আকাশ পরিষ্কারই থাকবে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে জানাবো। উত্তর ও পূর্বের রাজ্যগুলির কথা বলি, এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও এদিকে মূলত মেঘালয়ের দিকেও সকাল থেকেই মঙ্গলবার থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ শুরু হচ্ছে বাংলায়। আসবো ঝড় বৃষ্টির আপডেটে, তার আগে তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো। তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টায় হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়বে এবং ব্যাপক গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বাংলার জেলাগুলিতে সর্বোচ্চ 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, যার কারণে দিনভর থাকবে গরম অনুভূত এবং অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। এবং বাংলাদেশের কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা প্রচণ্ড বাড়বে, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে মঙ্গলবার থেকে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি, তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়তে শুরু করবে মঙ্গলবার থেকে, অর্থাৎ আজ সোমবার 23 তারিখ, আজকের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 32 থেকে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে লেটেস্ট আপডেট নিয়ে চলে আসলাম। বৃষ্টি বজ্র মোড, এই মুহূর্তে আমরা আছি বৃষ্টি বজ্র মোডে এবং দেখব মঙ্গলবার সকাল থেকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা কোথাও। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান জেলা, 2 মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতে সকাল থেকে মূলত থাকবে মোটামুটি শুষ্ক আবহাওয়া। তবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালে নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার সকালের দিক থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং গোটা বাংলাদেশ জুড়েই সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তবে একটু বেলা বাড়তে, অর্থাৎ মঙ্গলবার 24 তারিখ মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে কিন্তু
আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে কলকাতা এবং পানিহাটি নিউটাউন এলাকা বজবজ এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে বজ্রপাতের সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কেতলা, দক্ষিণ 24 পরগনার এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এছাড়াও ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং হলদিয়া, কুলপি, মহিষাদল, বাজকুল এবং ভগবানপুর থেকে শুরু করে সাবাং, পিংলা, বালিচক, ময়না, তমলুক এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বেলি এবং এছাড়া এদিকে সাবাং, বেলদা, কাশিয়ার এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে 2 বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং কতুলপুর, পান্ডুয়া এসব অংশেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এবং এদিকে পান্ডুয়া এলাকা, এছাড়াও এদিকে কাটোয়া এবং বেলডাঙ্গা, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে। রামপুরহাট এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে কাপাসিয়া, নগরপুর এবং কিশোরগঞ্জ, ফরিদপুর এলাকা এ সমস্ত এলাকা ছাড়াও এদিকে মূলত রংপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সন্ধ্যা রাতের দিকে বা বিকেল সন্ধ্যার দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ছাড়া এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এবং বুধবার 25 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 25 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ সমস্ত এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এবং হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন এবং বালিচক, বেলদা এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। এবং বাংলাদেশের খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর এবং মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ঢাকা শহর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার 26 তারিখও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 26 তারিখে পশ্চিমবঙ্গের শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়ার দিকটা, এছাড়া 2 মেদিনীপুর, বালিচক থেকে শুরু করে এইসব অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতেই দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার 27 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 27 তারিখে মানে এই মুহূর্তে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বা কোথাও নেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে, শুধুমাত্র এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরে কিছু অংশে বৃষ্টি হবে। শনিবার 28 তারিখের ঝড় বৃষ্টি কী আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 28 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এইসব জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাংলাদেশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে কুমিল্লা, খুলনা, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরা রাজ্য, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে বিশেষ করে মেঘালয়তেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 28 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ জেলা এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং শুধুমাত্র এইসব এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার 29 তারিখে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার 30 তারিখের আপডেট কি, 30 তারিখে আপডেটও একই পরিস্থিতি, হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।